ডিএ মামলায় বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ একদিকে যেমন রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এবার এই ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতা রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছেন তাকে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার জন্য বলা হয়েছে। এটা রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছিলেন। বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদও এই আইনি লড়াইতে নেতৃত্ব দিয়েছে। দমনকারী মমতা সরকারের বিরুদ্ধে এই মিষ্টি জয়ে সমস্ত সদস্য ও আধিকারিকদের অভিনন্দন। তিনি লিখেছেন, সিনিয়র অ্যাডভোকেট শ্রী পরমজিৎ সিং পাতওয়াডিয়া, আইনজীবী শ্রীমতী বাঁশুরী স্বরাজ সহ অন্যান্য যারা রাজ্য সরকারের কর্মীদের পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ডিএ কোনো অধিকার নয়। আজ সুপ্রিম কোর্টের রায় এটা প্রতিষ্ঠা করে দিয়েছে যে ডিএ একটা অধিকার। আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লাখ লাখ সরকারি কর্মীদের অধিকারকে ভঙ্গ করার জন্য দায় নেবেন ও পদত্যাগপত্র জমা দেবেন। বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে 50% ডিএ দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, পরে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি তাতে আপত্তি জানান। এরপর রাজ্য সরকারের পক্ষের যুক্তি শুনে শীর্ষ আদালত জানায় বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ মিটিয়ে দিতে বলা হয়েছে। বিপুল টাকায় কোমর ভেঙে যাবে এমনটাই জানিয়েছিলেন রাজ্য সরকার। তারপর 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ। এরপরই চরম অস্বস্তিতে পড়েছে সরকার। একদিকে চাকরিহারাদের নিয়ে অস্বস্তিতে, আবার ডিএ নিয়ে চরম অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। এসবের মধ্যে রাজ্য সরকারকে আরো চাপে ফেলতে মরিয়া শুভেন্দু। নানাভাবে রাজ্য সরকারকে কটাক্ষ করছেন তিনি। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছিলেন ডিএ কোনো অধিকার নয়। আজ সুপ্রিম কোর্টের রায় এটা প্রতিষ্ঠিত করে দিয়েছে যে ডিএ একটা অধিকার। আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লাখ লাখ সরকারি কর্মীদের অধিকারকে ভঙ্গ করার জন্য দায় নেবেন ও পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এই আবহে কি বললেন রাজ্য সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য? ডিএ নির্দেশ নিয়ে আজ মন্ত্রী বললেন, ডিএ মামলার সুপ্রিম নির্দেশিকা এখনো হাতে পাইনি, পাওয়ার পর যা বলার বলবো। এর আগে আজ ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, এই কদিনের মধ্যে বকেয়ার মহার্ঘ ভাতার 25% দিতে হলে রাজ্যকে প্রায় 10,000 কোটি টাকা খরচ করতে হবে। এই বিপুল পরিমাণ আর্থিক বোঝায় রাজ্যের কোমর ভেঙে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে তিনি। তবে শীর্ষ আদালত তার সেই কথায় কর্ণপাত করেনি। এদিকে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে সওয়ালকারী আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, মহার্ঘ ভাতা মৌলিক অধিকার নয়, সেটা ঠিকই, কিন্তু মনে রাখতে হবে সংবিধানের 309 নম্বর ধারার ভিত্তিতে রোপা রুল তৈরি করা হয়েছে, অর্থাৎ এর সাংবিধানিক বৈধতা রয়েছে। এই আবহে রাজ্যের উদ্দেশ্যে 25 ডিএ মেটানো নিয়ে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনো কারণ নেই। মামলার নির্দেশের পরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 50% ডিএ দিতে বলেছিল আদালত। রাজ্যের আইনজীবী জানান, এই পরিমাণ ডিএ দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। অনেকদিন আগেই অবশ্য এই সরকারের কোমর ভেঙে গেছে। যাই হোক, বিচারপতি জানান অন্তত 25% ডিএ দিতে হবে। কর্মচারীরা এতদিন ঘুরছিলেন, আসার কথা। এই রায়ের পর সামান্য কিছু হলেও রাজ্য সরকারি কর্মীরা তাদের অধিকারের স্বীকৃতি পেলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, 1 জানুয়ারি 2016 থেকে ডিএ বকেয়া রয়েছে, সেই সময় থেকে বকেয়া হিসাব করতে হবে।